এই নির্বাচনের আমি একজন প্রার্থী। আমার দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি নারী সমাজের জন্য আগামী দিনে আমাদের যে 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান ঘোষণা করেছেন, আমরা তা শতভাগ বাস্তবায়ন করব। প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেবে। সেই ফ্যামিলি কার্ডটা হবে ওই পরিবারের যে কোডটি সেই নারীর নামে, সেই মায়ের নামে। সেই মা পাবেন সেই ফ্যামিলি কার্ড, এবং এই একটি ফ্যামিলি কার্ড একটি নারীর জীবনকে সম্মানিত করবে, মূল্যবোধ সৃষ্টি করবে, তার গ্রহণযোগ্যতা এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি করে দেবে সংসারে। তারপরে আছে যুব সমাজ। আগামী দিনে যে আমাদের এখন যুব সমাজের যে অবক্ষয়তা আমরা লক্ষ্য করছি, বিভিন্নভাবে যুবকরা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, তারা কর্মবিমুখ হচ্ছে, পড়ালেখায় বিমুখ হচ্ছে। আমরা তাদেরকে কিভাবে মোবাইল থেকে বের করে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ড প্রশিক্ষণ, ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া যায়, আমরা সেই যুব সমাজের জন্য সেই ব্যবস্থা করব। ইনশাআল্লাহ যুবকদের জন্য আমরা আগামী দিনে লেখাপড়া শেষ করার পর 1 বছর আমাদের সরকার যদি ক্ষমতায় আসে 1 বছর ভাতা প্রদান করবে, এবং সেই 1 বছরের মধ্যে একটি যুবক যাতে লোন নিয়ে হোক আর ট্রেনিং নিয়ে হোক নিজেকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, অথবা কর্মজীবন কর্মদক্ষতা ট্রেনিং এর মাধ্যমে শুরু করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এরপরে মনে করেন আমাদের দেশে কৃষক, এই যে একটি বৃহত্তর গোষ্ঠী হচ্ছে কৃষক শ্রেণী। এই কৃষকরা এখনো সরাসরি সরকারের কাছে নিজেদের ফসল বিক্রি করার কোনো কৌশল